আশা রাখি আমরা জয়লাভ করব। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে, আদালত আজকে রায় পর্যায়ে রেখেছে। আমরা আশাবাদী, যেহেতু আমরা সত্য ন্যায়ের পক্ষে। জনাব ইশরাক যেন কোনো লোক নয়, তিনি অবিভক্ত ঢাকার প্রথম মেয়র এবং সফল একজন মানুষ, যার হাতে করা কীর্তি ঢাকা শহরের কোনো জায়গা এমন কোনো জায়গা নেই যেখানে পাবো। তার বিরুদ্ধে কেউ বিন্দুমাত্র একটা পয়সারও দুর্নীতির অভিযোগ কেউ দেখাতে পারেনি। তারই পুত্র ইশরাক হোসেন। ইশরাক হোসেন আমাদের গর্ব, ইশরাক হোসেন আমাদের অনুভূতি। এই সরকারের এলজিআরটি মন্ত্রী আসিফ মাহমুদ ভুইয়া, উনি মিথ্যা তথ্যের মাধ্যমে জাতিকে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং উনি অনেক ষড়যন্ত্র করার পর দেখে যে কোনো জায়গায় সফল হয় না, শেষ পর্যন্ত আদালতে তিনি গিয়েছেন, মামলা করিয়েছেন। সরকারি বিধান আছে, কিন্তু এলজিআরটি মন্ত্রী শুধুমাত্র মেয়রকে শপথ পড়ানো ছাড়া তার কোনো কাজ নাই। তিনি সকল ধরনের শপথ ভঙ্গ করেছেন এবং জাতির কাছে তার গ্রহণযোগ্যতা হারিয়েছেন। আমরা এই ধরনের বিপজ্জনক লক্ষ্যে দিয়ে আর সামনে এগোতে চাই না। আমরা এই মুহূর্তে তার পদত্যাগ চাই। জনতার মেয়র জনাব ইশরাক হোসেনের শপথের দাবিতে আদালত রায় দিয়েছে, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। আসিফ তার চক্রান্তে আজ পর্যন্ত আমাদের জনতার মেয়র ইশরাক হোসেন শপথ নিতে পারি নাই। আজকে আদালতের একটি রায় আছে, রায় আমাদের পক্ষে বিপক্ষে যাই হোক, যারা এই শপথের বিরুদ্ধে চক্রান্ত করেছে, এই শপথকে বিলম্বিত করেছে, শপথ নিতে তারা বাধা দিয়েছে, সেই ফেসিবাদ আসিফ মাহমুদ সজীব ভুইয়ার আমরা পদত্যাগ চাই।